হজ ও ওমরা নিয়ে মন্ত্রণালয়ের কেউ দুর্নীতি করলে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। যেসব এজেন্সি অবৈধ পন্থা অবলম্বন করবে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ারের তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মাহাদি সেকান্দার। জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ারে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা সহায়ক ১৫৪টি স্টল, যেখানে ১১১টি এজেন্সি, ব্যাংক ও ধর্ম মন্ত্রণালয়ের হজ নিবন্ধন কার্যক্রমের স্থলও রয়েছে। মেলা উপলক্ষে হজ যাত্রীদের জন্য রাখা হয়েছে নানা অফার। যারা এখানে বুকিং করবে হজে যাওয়ার জন্য তাদের জন্য 5% ছাড় আছে। উমরার জন্য যারা আমাদের এই সেপ্টেম্বর মাসে আর আগস্ট মাসে যারা যাবে প্রত্যেকটা প্যাকেজে ১০,০০০ টাকা মূল্য ছাড় আছে। আশা করি আগামী দিনে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বৃহস্পতিবার সকালে ৩ দিনব্যাপী হজ ও ওমরা ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা দাবি জানান, সৌদি আরব হজ এবং ওমরার বিষয়ে যেসব শর্ত জুড়ে দিয়েছে তা দ্রুত সমাধানের। আমাদের অপারগতার কথা কূটনীতিক চ্যানেলেও যাতে মেসেজটি রাজকীয় সৌদি সরকারকে দেওয়া হয়। হজ যাত্রার খরচ অনেক গুণ বেড়ে যাবে। আমাদের এই দেশের মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ যারা হজ পালন করতে চান তাদের হজ কার্যক্রমে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, বাধাপ্রাপ্ত হবে। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন জানান, হাজিদের দিয়ে এজেন্সিগুলো তামাক জাতীয় পণ্য হাজিদের লাগেজে পরিবহন করায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ২০২৬ সালের জন্য সৌদি সরকার যে রোডম্যাপ ঘোষণা করেছে সেক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও স্বীকার করেন তিনি। আমরা কেবল তাদেরকে অনুরোধ করতে পারি, আবেদন জানাতে পারি, এর চাইতে আমাদের বেশি কিছু করার নাই। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি ১ টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। ৩ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ১৬ই আগস্ট পর্যন্ত। দর্শনার্থী ও সেবাগ্রহীতারা পরিদর্শন করতে পারবেন বিনামূল্যে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।